এই যে ব্যাংকিং সিস্টেম হচ্ছে সুদী অর্থনীতির সবচেয়ে বড় মাধ্যম। ব্যাংকিং সিস্টেমের মূলনীতি কি? আপনারা এখানে যতজন মানুষ আছেন সবাই একটা মিনিট, বহুদিন আপনারা এই প্রশ্নের উত্তর পাননি, পাবেন না। আমি যেভাবে আপনাকে বলছি এইভাবেও হয়তো কোনোদিন শুনেছেন কি শুনবেন আমি জানি না, অন্তত আমি নিজে বুঝতাম না। এখন আমি নিজে বুঝি, আপনাকে বোঝানোর চেষ্টা করছি যে সুদ কেন আপনাকে গরিব করে। আমাদের যে আধুনিক ব্যাংকিং সিস্টেম, এই ব্যাংকিং সিস্টেম হচ্ছে সুদী অর্থনীতির সবচেয়ে বড় একটা মাধ্যম এবং সবচেয়ে বড় নমুনা। আপনারা এখানে যতজন আজকে উপস্থিত আছেন এই সোনাতলার মানুষ, আপনারা সবাই 500 টাকা 1000 টাকা করে ব্যাংকে দিয়ে এসেছেন। ইসলামী ব্যাংকে, সোনালী ব্যাংকে, জনতা ব্যাংকে। গোটা সোনাতলার মানুষের টাকা জমা হয়ে 500 কোটি টাকা হয়েছে। এই 500 কোটি টাকা ব্যাংক আর 5 জন ব্যবসায়ীকে ধার দিয়েছে 100 কোটি 100 কোটি করে। আপনাদের কাছে 100 টাকা 500 টাকা করে নেওয়া হয়েছে, আর ব্যবসায়ীকে কোটি টাকা করে লোন দেওয়া হয়েছে। এই মর্মে যে ব্যবসায়ী প্রতি 100 টাকায় 20 টাকা লাভ দিবে ব্যাংককে, আর ব্যাংক আপনাদের কাছ থেকে টাকা নিয়েছে, আমানত নিয়েছে এই মর্মে যে আপনাকে প্রতি মাসে 100 টাকায় 10 টাকা লাভ দিবে। তাহলে লোন গ্রহণকারী ব্যবসায়ীর কাছ থেকে লাভ নিলাম 100 টাকায় 20 টাকা, আর যারা 500-100 করে ব্যাংকে জমা দিয়েছে ওদেরকে লাভ দিলাম 100 টাকায় 10 টাকা। মধ্যেখানে তাহলে আর কত টাকা থাকলো? জোরে বলতে হবে, কত টাকা থাকলো? মনোযোগ দিয়ে শুনছেন কিনা? মনোযোগ দিয়ে শুনবেন, না হলে এই প্যাচ খোলা কঠিন আছে। মধ্যেখানে 10 টাকা থাকলো। এই 10 টাকা হচ্ছে ব্যাংকের ইনকাম। ব্যাংকের অফিসের স্টাফের বেতন হবে, ব্যাংকের বিল্ডিং ভাড়া হবে, অফিস চলবে, চায়ের বিল চলবে, এটা ব্যাংকের ইনকাম। এই যে ফাইন্যান্সিং সিস্টেম, ফাইন্যান্স মানে অর্থায়ন। অর্থায়ন বলতে কি, এটাও আপনাকে বোঝাতে অনেক সময় লাগবে। ইসলামে বিজনেস পলিসি আছে, বিজনেস রুলস আছে, বিজনেস রেগুলেশন আছে, কিন্তু ফাইন্যান্সিং এর স্পষ্ট কোনো সিস্টেম, যেটা আজকের পুঁজিবাদী অর্থনীতিতে আবিষ্কার হয়েছে, এটার স্পষ্ট কোনো সিস্টেম ইসলামে পাওয়া যায় না। যে সমস্ত ইসলামী ব্যাংক যারা মুশারাকা, মুজারাবা ইত্যাদি করেছে, এগুলো বিজনেস পলিসি, এগুলো হচ্ছে ইসলামের বিজনেস পলিসি। এই যে বাক্যটা বলছি, বাক্যটা অনেক গভীর। এই বাক্য বুঝতে হলে অনেক জ্ঞান লাগবে, অনেক পড়াশোনা লাগবে। তো আমি ওই জ্ঞানের গভীরতার দিকে যাচ্ছি না। আমি জাস্ট আপনাকে সুদী অর্থনীতি যে মানুষকে ফকির বানাতে পারে, গরিব বানাতে পারে, দেশকে গরিব বানাতে পারে, তার প্রমাণ দেখাচ্ছি। এবার ওই সমস্ত 5 জন ব্যবসায়ী যারা 100 কোটি টাকা করে লোন নিয়েছে, 100 টাকায় 20 টাকা ব্যাংকে লাভ দিচ্ছে, ব্যাংক 100 টাকায় 10 টাকা আপনাকে লাভ দিচ্ছে। এবার প্রশ্ন, ওই ব্যবসায়ী যে ব্যাংকে 100 টাকায় 20 টাকা দিল, এই 100 টাকায় 20 টাকার মধ্যে কি একটা কলম, একটা পানির বোতল ক্রয় বিক্রয় হয়েছে? কথা বলতে হবে, ক্রয় বিক্রয় হয়েছে? এই 100 টাকায় 20 টাকা যে লাভ দিল, এর বিপরীতে কোনো পরিশ্রম হয়েছে? হয়নি। কেউ কামলাও খাটেনি, কেউ কাজও করেনি, কেউ পরিশ্রমও করেনি, কলম বাদামও বিক্রি হয়নি। তাহলে ব্যাংকে 20 টাকা কেন দেওয়া হলো? বসে থেকে টাকার বিনিময়ে টাকা দেওয়া হলো, এটা সুদ। জোরপূর্বক ওই 20 টাকাকে বাধ্য করা হচ্ছে ব্যাংকের কাছে যেতে, এটা টাকার গতিকে বাধাগ্রস্ত করা। টাকা কোনোদিন আমার আপনার পকেট থেকে আর একজনের পকেটে যাবে না যতক্ষণ না ক্রয় বিক্রয় সংঘটিত হবে, যতক্ষণ না কাজ সংঘটিত হবে। বিনা কাজে, বিনা ক্রয় বিক্রয়ে 100 টাকায় 20 টাকা জোরপূর্বক ব্যাংকে দেওয়া হচ্ছে। এটা সারা বাংলাদেশে যে টাকার গতি, ফ্লো, এই ফ্লোকে বাধাগ্রস্ত করতে। দ্বিতীয়ত, এবার আমি ব্যাংক হিসেবে 100 টাকায় 10 টাকা আপনাকে দিলাম, 100 টাকায় 10 টাকার বিপরীতে আপনি কোনো কাজও করেননি, কোনো পরিশ্রমও করেননি, আপনার সাথে আমার কোনো ক্রয় বিক্রয় হয়নি। তাহলে আমি এই 10 টাকাকে জোর করে, এই টাকার গতিকে বাধাগ্রস্ত করে জোরপূর্বক আপনার পকেটে পাঠাচ্ছি। এই সারা বাংলাদেশে যখন এরকম অসংখ্য টাকাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, অসংখ্য 20 টাকা, 10 টাকা, 25 টাকা, 30 টাকাকে বাধাগ্রস্ত করা হচ্ছে, বাধাগ্রস্ত করে জোর করে একজনের পকেট থেকে আরেকজনের পকেটে দেওয়া হচ্ছে, তখন রেজাল্ট সামারি হচ্ছে সারা বাংলাদেশে যদি 500 বিলিয়ন সম্পদ থাকে, তাহলে 500 বিলিয়ন সম্পদের 499 বিলিয়ন সম্পদের মালিক হচ্ছে 10 থেকে 100 জন, আর বাকি 1 বিলিয়ন সম্পদের মালিক হচ্ছে গোটা 14 কোটি জনগণ, 5000 10,000 করে টাকার মালিক। আমি মনে হয় বুঝাতে পারিনি। আমি না বুঝাতে পারলে আমি ব্যর্থ। টাকা যেহেতু জোরপূর্বক এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হয়েছে, টাকার গতিকে বাধাগ্রস্ত করা হয়েছে, এই জন্য সারা বাংলাদেশের 100 ভাগ সম্পত্তির 90 ভাগ সম্পত্তির মালিক গুটি কয়েক মানুষ, আর বাকি 10 ভাগ সম্পত্তির মালিক আমার আপনার মতো সোনাতলা, রাজশাহী, বগুড়ার গরিব মিসকিন দেশের সাধারণ জনগণ। আজকে এই মুহূর্তে আপনি ঘোষণা দেন যে টাকার গতিকে উন্মুক্ত করে দেওয়া হলো, কারো কাছ থেকে কারো কাছে টাকা যাবে না কাজের বিনিময় ছাড়া, কারো কাছ থেকে কারো কাছে টাকা যাবে না ক্রয় বিক্রয় ছাড়া। ঘোষণা করে দেন, কালকে আপনি যত টাকার জন্য পরিশ্রম করবেন তত টাকারই মালিক হবেন। টাকার সুষম বন্টন হবে। 10 জন মানুষের কাছে টাকা কুক্ষিগত হয়ে থাকবে না, কেননা টাকার গতিকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে। টাকাকে বলা হয়েছে তুমি তোমার মতো চলো। কেউ জোরপূর্বক টাকাকে কুক্ষিগত করে নিজে মালিক হয়ে যাবে, এটা হবে না। ওটা সুদী অর্থনীতিতে হয়, ইসলামী অর্থনীতিতে হয় না। ইসলামী অর্থনীতিতে টাকার হবে সুষম বন্টন। কেউ 100 তলায় থাকবে, কেউ তালতলায় থাকবে, এই নিজাম ইসলামী নিজাম নয়। এর সাথে আরো একটা ভয়ঙ্কর দিক কি যুক্ত হয়েছে, সেটা হচ্ছে আপনি মনে করছেন যে আমি মনে হয় শুধু দেশের ভিতরের কথা বলছি, যে দেশে শুধু অর্থনীতি আছে তাই আপনি গরিব। জি না, আমার দেশ গরিব। আর পৃথিবীর 10টা দেশের তুলনায় কেন? পৃথিবীর যারা মোড়ল ওরা সারা পৃথিবীতে শুধু অর্থনীতি চালাতে বাধ্য করে, এই জন্য আমার দেশ গরিব।
আমার দেশ নিজের অজান্তে কখন গরিব হয়ে গেছে আমার দেশ জানে না। আমার দেশ গরিব হওয়ার কারণে আপনি গরিব হয়ে গেছেন, আপনি জানেন না। যেমন সারা পৃথিবীতে সুদী অর্থনীতি চলে বলেই পৃথিবীর নির্ধারিত কিছু দেশের কাছে টাকার কন্ট্রোল, ডলারের কন্ট্রোল, অর্থের কন্ট্রোল। আপনি এই একটা বোতলের বিপরীতে অর্থনীতির আলোচনার শেষ দিকে চলে এসেছি, খালি বুঝাতে চাচ্ছি সুদী অর্থনীতি মানুষকে গরিব করে, দেশকে গরিব করে। এই একটা পানির বোতলের বিপরীতে আগের দিন আমি 300 টাকা দিয়েছিলাম এই ভাইকে, আজকে এই ভাইকে 500 টাকা দিলাম। পানির বোতল এটার বিপরীতে এই ভাইকে 500 টাকা দিলাম। আমার রিজার্ভে আমার ব্যাংকে স্বর্ণ আছে, বৈদেশিক মুদ্রা আছে 500 টাকার, তার বিপরীতে আমি নগদ নোট ছাপালাম 1000 টাকা, নগদ নোট ছাপালাম কয়েক লক্ষ টাকা। কেন? মানুষ শুনেছে ইসলামী ব্যাংকে টাকা নাই, তখন ইসলামী ব্যাংক থেকে টাকা উঠাতে গেছে, তখন নগদ নোট ছাপিয়ে টাকা দেওয়া হয়েছে। যখন নগদ নোট ছাপিয়ে টাকা দেওয়া হচ্ছে, তখন এই পানির বোতল আজকে 500 টাকায় পানির বোতল কিনতে পাওয়া গেছে। যদি এই পানির বোতলের বিপরীতে 1000 টাকা ছাপানো হয়ে থাকে, তাহলে কালকে এই পানির বোতল 1000 টাকায় কিনতে হবে। বোতলের দাম বাড়েনি, টাকার মান কমে গেছে। তাহলে এবার দেখেন কি ভয়ঙ্কর অবস্থা। আপনার পকেটে 50,000 টাকা আছে আজকে, এখন সকালবেলা উঠে আজকে এই 50,000 টাকাতে আপনি একটা আইফোন পেতেন, সকালবেলা উঠে দেখছেন 50,000 টাকাতে একটা পেঁয়াজি পাওয়া যাচ্ছে, একটা সিংড়া পাওয়া যাচ্ছে। আমার কথা মানে বুঝাতে পারছি না। তাহলে পকেটে 50,000 টাকা ঠিকই আছে, কিন্তু কখন যে ফকির হয়ে গেছে জানি না, কখন যে গরিব হয়ে গেছে জানি না। এটা যেমন দেশের মধ্যের অবস্থা, তেমন দেশের অবস্থা দেশের বাইরে। কেন? করোনার মধ্যে আমেরিকা ইচ্ছা মতো ডলার ছাপিয়েছে। ইচ্ছা মতো ডলার ছাপানোর কারণে সারা পৃথিবীর অর্থনীতি তারা কন্ট্রোল করে। কেন? শুধু অর্থনীতি, স্বাধীন অর্থনীতি পৃথিবীতে নাই, গোলাম অর্থনৈতিকভাবে সবাই, প্রত্যেকটা মুসলিম দেশ গোলাম। ওরা যখন ইচ্ছা মতো ডলার ছাপিয়েছে, সারা পৃথিবীর সকল দেশের টাকার মান কমে গেছে। আপনার পকেটে টাকা থাকতে থাকতেই টাকা নাই হয়ে গেছে। যে 10,000 টাকা দিয়ে আপনি আজকে যে জিনিস কিনতে পারতেন, পরের দিন ওই 10,000 টাকা দিয়ে ওই জিনিস কিনা যাচ্ছে না, 20,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। আপনার পকেটে 10,000 টাকা থাকতে থাকতেই ওই 10,000 টাকা কখন কখন 5,000 টাকার সমান হয়ে গেছে, কিন্তু টাকা পকেটে ঠিকই আছে, নাই, ফকির হয়ে গেছে। সমান সমান কারণ হচ্ছে সুদী অর্থনীতি। শুধু দেশের মধ্যে নয়, দেশের বাইরে আমার দেশ গরিব, আর 5টা মুসলিম দেশ গরিব, আর 10টা অন্য দেশ। এই জন্য আমি বলেছি, হিন্দু নয়, বৌদ্ধ নয়, ইহুদি নয়, খ্রিস্টান নয়, কালো চামড়া নয়, সাদা চামড়া নয়, মানুষের শত্রু, মানবতার শত্রু হচ্ছে সুদ। মানুষের শত্রু এবং মানবতার শত্রু হচ্ছে সুদ। হিন্দুর শত্রু সুদ, বৌদ্ধের শত্রু সুদ, তারপরে হচ্ছে মুসলমানের শত্রু সুদ, খ্রিস্টানের শত্রু সুদ, কালা চামড়ার মানুষের শত্রু সুদ, ইউরোপিয়ানদের শত্রু সুদ, আমেরিকানদের শত্রু সুদ, আফ্রিকানদের শত্রু সুদ, মুসলমানদের শত্রু সুদ, এশিয়ানদের শত্রু সুদ, আরবদের শত্রু সুদ, বাংলাদেশের শত্রু সুদ। পৃথিবীর প্রত্যেকটা মানুষের শত্রু এবং দুশ্মন হচ্ছে সুদী অর্থনীতি। প্রত্যেকটা মানুষের পায়ে গোলামির জিঞ্জির বাঁধা আছে অর্থনৈতিকভাবে এই সুদী